গুড মর্নিং সবাইকে। তো আজকে আমার ছেলে স্কুলে যায়নি, তো এখন দেখো খরগোশকে খাবার দিচ্ছে। ও সোনা, পুরো বাঁধাকপিটা ধরে নিয়ে এসছো? ছিঁড়ে ছিঁড়ে দাও। এই যে আমার এই ছোট পুচকু দুটোও ঠান্ডায় একেবারে কুকড়ে গেছিল, তাই বাইরে নিয়ে এসেছি। আর এদিকে দেখো ডুগ্গু পাপার কোলে রোদ পোয়াচ্ছে। এই যে সকাল সকাল রোদ উঠে গেছে, 4-5 দিন রোদই দেখা যায়নি। ও ডুগ্গু, এত ঠান্ডা, তাই সকালবেলা আজকে রোদ পোয়াচ্ছি। ডুগ্গু তুমি বাইরে এসেছো? এবার ডুগ্গু কাঁধে উঠেছে। তা বলছি সকালে আজকে কিছু রান্না বান্না করব না? আজকে সকালে অনেকদিন পর রোদ উঠেছে, আজকে ভাবছি ফেনা ভাত খাবো। ফেনা ভাতের সাথে কিছু একটা করো যেটা খেয়ে যাতে মনটা জুড়িয়ে যায়। ফেনা ভাতের সাথে সিদ্ধই ভালো লাগে। সিদ্ধই খাবো, সে আগে করতো মারা, সবাই আগে করতো, খেতাম, হেভি টেস্ট লাগতো। ঠাকুমা বানাতো কিছু পোড়া, বেগুন পোড়া বা টমেটো পোড়া, এরকম কিছু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে টেস্টি। আরিয়ান নিজের স্ট্রবেরি গাছে এখন যত্ন চলছে, জল দেবে বলে। বাবা সব গাছে জল দিয়ে দাও আজকে তুমি। নিজের স্ট্রবেরি গাছে জল দিয়ে দিচ্ছে। ও সব কাজ শেখে আস্তে আস্তে। আর এই যে ডুগ্গু মায়ের কোলে। বাবা এটা একটুখানি খুঁজে দেবা। আজকে আরিয়ান গাছের গোড়াগুলো সব খুঁচিয়ে দিতে বলেছি। ঘাস পাতা যা হয়েছে সেগুলো এসে করবে। এটা এই যে লাউ গাছ, এটা লাউ গাছ। চেরি টমেটোর আজকে আপনাদের আপডেট দিচ্ছি। চেরি টমেটোর দেখুন ফুল এসছে, কত অনেক ফুল এসছে প্রত্যেক। হ্যাঁ অনেক চেরি টমেটো এখানে ছড়িয়ে যাবে। তুমি দেখো কত ফুল এসছে, দেখো প্রচুর গাছে এইদিকে। হ্যাঁ তারপরেই তো ফল হবে, এই ফুলের পরে হবে ফল। হ্যাঁ বেগুন গাছেও দেখাচ্ছি। আজকে আপনাদের সব গাছের আমি আপডেট দিয়ে দিচ্ছি। হ্যাঁ এই যে বেগুন গাছেও ফুল এসেছে। সকাল থেকেই নিজে হাতে সব করবে বলে ঠিক করেছে। ও সব গাছের গোড়াগুলো খুঁজে দিচ্ছে, ওর মা জল দিয়ে দিচ্ছে। হ্যাঁ বাঁধাকপি এই যে লাল বাঁধাকপি, পেঁয়াজ ধরেছে দেখেছিস? পাতাগুলো এই যে এরকম আস্তে হয়ে ফোল্ড হয়ে ফুলের মতো হয়ে যাবে। বাঁধাকপি এই যে পেঁয়াজ কলি উঠে গেছে, লম্বা করে দেখিয়ে দিচ্ছি। সব আস্তে আস্তে হচ্ছে, তাই তো? আরিয়ান চাষ করে সাকসেস। আরিয়ানও 50% আমাদের সাথে হেল্প করে বাবা, তাই না? এই লেমন ট্রি গাছটা কাটিং করতে হবে, কারণ পায়ে লাগছে। এটাও চা গাছ, এটা কিন্তু আমি চা খাই। এটা জ্বালিয়ে প্রিয়াঙ্কা এটা দিয়ে চা বানিয়ে দাও তো। এটা লেমন ট্রি গাছ, যেগুলো এক্সট্রা বেড়ে রয়েছে সেগুলো কেটে দাও। জাস্ট ওইটা কেন কাটছো? ওইটা কাটছো না, জাস্ট এইটা কাটো। এই যে এইটা যেখান থেকে ভেঙে গেছে এইখান থেকে কাটো। হ্যাঁ কেটে দাও। হ্যাঁ এটা দিয়ে চা করে খেতে পারবো আজকে। হ্যাঁ পুকুরে মাছ ছাড়বো তো, জলটা সবে 10 দিন দেয়া হলো। 10 দিন আর কি দেয়া থাকবে, হলো তো 2 দিন। আর 8 দিন হয়ে গেলেই তারপরে মাছ ছাড়বো বাবা। পছন্দ মতো তোমার শুধু মাছ ছাড়বো, বড় করবো আর খাবো, নাকি? জমে যাবে তো। প্রিয়াঙ্কা এদিকে রান্না বান্নার জোগাড় করছে, ভাই এদিকে সব পরিষ্কার করছে। প্রিয়াঙ্কা তাহলে আজকে কি হবে বলো আরেকবার? ফেনা ভাত হবে, বেগুন পোড়া, রসুন পোড়া, টমেটো পোড়া, পেঁয়াজ পোড়া, ধনে পাতা দিয়ে মাখিয়ে পুড়িয়ে সব পোড়াবো। ফেনা ভাত দিয়ে ধুয়ে খুব সুন্দর করে আজকে হবে। আজকে উনুনেই পোড়ানো হবে। আরিয়ান সেই খুদের ভাত করেছিলাম মনে আছে তো? সেই দিন যে পোড়া করেছিলাম তার থেকেও আজকে বেশি টেস্ট হবে, দেখবে। হ্যাঁ খাবে তো? সেদিন তো খুব খেয়েছিলে খুদের ভাত। না সঙ্গে না, আজকে শুধু পোড়া অনলি। এই না ডিম ভাজাও আজকে খাবো না, আজকে সব পোড়া, টমেটো পোড়া, পেঁয়াজ পোড়া। ডুগ্গু তুমি কি খাবে? ডুগ্গু তো ডুগ্গুর নিজের খাবার খায়। ডুগ্গু শুধু মায়ের কোলে আদর খাচ্ছে ঘুরে ঘুরে। ভাই সব সবজিগুলো ধুয়ে নিচ্ছে। ফ্রেশ পুরো টমেটো, একদম বেগুনও। তো আজকে আমার বর উনুন ধরানোর দায়িত্ব নিয়েছে। কি গো রান্নার দায়িত্ব নিলে? সব দায়িত্ব মনে হচ্ছে করি না যেন। ও আজকে এই ফেনা ভাত বলে দায়িত্ব নিচ্ছ? না না, খাসির মাংসও দায়িত্ব নিয়েছি আগে একদিন। হ্যাঁ একদিন, এবার বাকিটা তুমি করো। এটা ঠিক হলো না, এটা ঠিক হলো না। তো রসুন পোড়াবো, তো রসুন দিয়ে দিচ্ছি।
আগুনের মধ্যে রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ, আর এই যে টমেটো। বেগুনটা একটু পরে দিচ্ছি, ওটা হয়নি। শুকনো লঙ্কাও পোড়ানো হবে, ওটা হ্যাঁ, লাস্টে দেওয়া হবে। এগুলো লাস্টে। এগুলো পুড়িয়ে মাখিয়ে একসাথে একটা ভর্তা করা হবে। প্রায় হয়ে গেছে, দেখ ভাই, তুলে ফেলার মতো হয়ে গেছে। যাই, একটা টমেটো হ্যাঁ হ্যাঁ, টমেটো হয়ে গেছে, দেখতে পাচ্ছি না। ধোয়া হচ্ছে। দুটো ধুবো তো, এই দাও পেঁয়াজটা। পেঁয়াজও হয়ে গেছে। এই ভর্তাটা আপনারা একবার খেয়ে ট্রাই করবেন। শুকনো লঙ্কাও পোড়ানো হবে, ওটা লাস্টে ওটা দেওয়া লাস্ট, হবে। লঙ্কার ভিতর দিলে খুঁজে পাওয়া যাবে না। হয়ে গেছে তো? হ্যাঁ, এই যে ভাই তুলে নিচ্ছে। এবার বেগুন পোড়াটা বসিয়ে দিই, যা তাপ আছে হয়ে যাবে। বেগুনটা এক সাইড হয়ে গেছে। আমাদের এই পাশেই গ্রামের কেজি স্কুল হয়েছে বড়, ও যে ক্লাসের স্টুডেন্ট, সকালে মর্নিং স্কুল হচ্ছে। বেগুন হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো ধুয়ো বেরোচ্ছে যে বেগুনটা পুরো পোড়া হয়ে গেছে। এবার ভাত বসাবো। তখন ফেনা ভাত করবো, আজকে মাটির হাঁড়িতে করবো ফেনা ভাত। জল দিয়ে বসিয়ে দিলাম, জলটা একটু গরম হোক। জল ফুটে গেছে, এবার চালগুলো দিয়ে দেবো। পুরো ধুয়ো, জল পুরো ফুটছে। আলুগুলো কেটে নিচ্ছি, সেদ্ধ দেওয়া হবে। ভাই কেটে নিচ্ছে, দিয়ে দেবো। আলু সেদ্ধ দেওয়া হয়ে গেল। উঠতে গেছে ভাত। এই যে। কি করছিস? এই দেখ, কি করে এরা সাঁতার? মামা ভাগ্নে আর ডুগু নিয়ে এই চলছে ঝামেলা। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কাও সিদ্ধ দিয়ে দিচ্ছি, আর দেবো সরিষার তেল। ফেনা ভাতে সর্ষের তেলটা দিলে সর্ষের তেল দিতে হয় তো, দিতেই এবার হয়। ঝাল হবে, টেস্টটা হবে তো। এখনো দেরি আছে। উনুনে শুকনো লঙ্কা পোড়ানো হবে, এই জন্য ভাই তার দিয়ে বেঁধে দিয়ে এই আগুনের মধ্যে ঢোকানো হবে। যাতে পুড়ে না যায়, খুঁজে পাওয়া যায়। এই ঢুকিয়ে দিলাম। ফেনা ভাত প্রায় হয়ে যাচ্ছে, তো আমি ভর্তাটা মাখিয়ে নেব। এটা হচ্ছে শুকনো লঙ্কা পোড়া। পুড়েওছে, ছোট ছোট রসুন তো, টমেটোটা তো সেই পুড়েছে। একদম মানে যেটুকু পোড়ার দরকার সেটুকুই পড়েছে। আর এখনকার টমেটোগুলো খুব ভালো। ভর্তা বানানোর জন্য এই যে ধনেপাতা, রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ সব চোকলাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। লিচুর মতো লাগছে পেঁয়াজটা, দেখো পুরো। হ্যাঁ কি না? গলে গেছে। বলবে তো। সুন্দর পড়েছে প্রত্যেকটা উনুনে। সর্ষের তেলটা দিয়ে নিচ্ছে, স্বাদ মতো নুনও দিয়ে নেবে তোমরা সবাই। এবার এটাকে ভালো করে মাখানো হবে। প্রায় হয়ে গেছে এটাও। এবার আমরা সকালের খাবার সবাই খেয়ে নেবো। আরিয়ানেরও খিদে পেয়ে গেছে, এই যে ডুগ্গুকে কাঁধে করে নিয়ে ডুগ্গুকে চলে এসছে। ফেনা ভাত হয়ে গেছে, তুলে নিচ্ছি। একদম গরম,
বেগুনের ভর্তাটা দিদি এখন দিয়ে দিচ্ছে, হ্যাঁ আর আলুটা দিয়ে আজকের দেবে। খাবারের টেস্টটাই হবে আলাদা। মাছ মাংস তো অনেক দিনই খাই, প্রতিদিনই প্রায় খাওয়া হয়। আমার ছেলে বলেছে হাত দিয়ে খাবে না, ওকে খাইয়েই দিতে হবে। গরম, আগে একটু ভর্তাটা খাই। এটা টেস্ট করে বলো। আহ, গরম বাবা, খুব সুন্দর প্রিয়াঙ্কা। তোরা একটু ভর্তাটা খাবে কিন্তু। ভালো, ভালো তো অসাধারণ। হবেই। এইভাবে মাখিয়ে নিতে হবে গরম গরম। খেতে হয়। আহ বাবা, কেমন? মাছ মাংসের থেকে ভালো। প্রথমে তো বলে খাবো না খাবো না, তারপরে এবার অসাধারণ। না, দেখে বোঝা যাচ্ছে ভালো হয়েছে, বললে হবে না। খেয়ে দেখিস ভাই, হ্যাঁ। আপনারা সবাই খেয়ে দেখুন। এরকম সকাল বেলায়, শীতের সকালে অপূর্ব লাগবে খেতে। পরিবারের সবার সাথে একসাথে বসে জমিয়ে খান, খুব ভালো লাগবে। আজকের মতো এটুকুই।